মিয়াবাড়ির মাঠে সবসময় যাতে এই ধরনের সুস্থ ধারার বিনোদন দিতে পারে তার জন্য আয়োজক কমিটিকে আবারও আন্তরিক ধন্যবাদ। 7 নম্বর প্লেয়ার, তিনি অত্যন্ত সুন্দর কুশলী খেলোয়াড়। 7 নম্বর থেকে কিন্তু অফসাইড হয়ে গেল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এক্ষেত্রে কারো ধরনের কোনো নির্দেশ নাই। উত্তেজনায় ভরপুর আজকের এই মাঠে খুবই সুন্দর খেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যিনি গোল করার জন্য চেষ্টা করেছিলেন, উত্তেজনায় উঠতে পারছে জানাই আমাদের স্থানীয় দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই, আমাদের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই, দুই দলের ম্যানেজারকে ধন্যবাদ জানাই। আবারও এই সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য সুন্দর ছোট হয়েছিল, চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু হলো না, আহারি পর্যায়ে রয়ে গেল লম্বা করে শট মধ্যমাঠে 8 নম্বর প্লেয়ার মধ্যমাঠে বিরতি হবে, অর্থাৎ দয়া করে কেউ মাঠে ঢুকবেন না। বারবার বলতেছি, দয়া করে আপনারা কেউ মাঠে ঢুকবেন না। 1 মিনিটের বিরতি হবে। হাই ভোল্টেজ এই ম্যাচে খেলোয়াড়দেরকে ঘাম শুকানো দেওয়া যাবে না। বাম পাশ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নম্বর প্লেয়ার মনির খেলাঘরের খেলোয়াড় শট করে ফিরে দিলেন। বিরতির সময় মাত্র 1 মিনিট দেওয়া হবে, মাঠের ভিতরে দয়া করে কেউ প্রবেশ করবেন না। Yes, 12 নম্বর প্লেয়ার তিনি মাঠে প্রবেশ করেছেন। রেফারির দৃষ্টি আকর্ষণ করছি আমরা। হয়ে গেছে কাজ, এখন খেলা শুরু হবে। থ্রু করবে ফ্রেন্ডশিপ হয়ে গেল। দল আক্রমণে যাওয়ার চেষ্টা, মধ্য মাঠে দল দখলের লড়াই চলছে। লম্বা করে শট করলেন গোল বরাবর, সাইড লাইন অতিক্রম করে উত্তর পাশ দিয়ে সীমানার বাইরে। গোলকিপারের হাতে বল দেখা যাচ্ছে, তিনি যথেষ্ট লম্বা এবং মানসিকভাবে সাইকোলজিক্যালি স্ট্রং আছেন প্রত্যেকটা প্লেয়ারই। আজকের এই ভাগে বেশি লড়াইয়ে দেখা যাচ্ছে হাই ভোল্টেজ। উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সকলের জনপ্রিয় চেয়ারম্যান সাহেব, আমাদের লিটন ভাই। উপস্থিত আছেন আমাদের আয়োজক কমিটির সদস্যগণ। উপস্থিত আছে আমাদের বোর্ডের টিমের কোচ কাজল সাহেব। উপস্থিত আছেন মনির খেলাঘরের ম্যানেজার মোহাম্মদ মনির ভাই। উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণ ভূমরা যারা দর্শক, সবাই যারা খেলা দেখছেন, সকলের কাছে একটাই অনুরোধ, সুন্দর খেলা হলে করতালির মাধ্যমে এই মিয়াবাড়ির মাঠকে আপনারা গরম করে তুলবেন। আজকের এই দেশে যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী আমাদের এখানে যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তা আমরা আমাদের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। মনির খেলাঘরের পূর্ব পাশ থেকে কর্নার আদায় করে নিলেন। ফুটবল খেলার কর্নার মানে অর্ধেক হাফ চান্স, এটাকে ফুল চান্সে পরিণত করতে পারলেই দেখা যাবে সমানে সমানে লড়াই। রেফারি মোহাম্মদ রফিক অত্যন্ত শক্ত হাতে মাঠকে নিয়ন্ত্রণ করছেন। এটাই নিয়ম, কারণ নিয়ম ভঙ্গের কোনো কাজ নেই। হলো না, শেষ টার্গেটে কাজ করেছিলেন, শেষ টার্গেট পূরণ হলো না। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার 12 নম্বর প্লেয়ার তিনি লম্বা করে শট করলেন, চলে গেল গোলকিপারের হাতে। সাথে সাথে ফলাফল অত্যন্ত আকর্ষণীয়। এইসব ভোল্টেজ হাই ভোল্টেজের ম্যাচে এই পর্যন্ত সেমিফাইনাল যেভাবে হওয়ার কথা ছিল তার থেকে বেশি আকর্ষণীয় হয়ে যাচ্ছে।
আপনাদের মধ্যে আবারও ফাউল। বর্তমানে ক্রিকেট মনে খেলাবারের অনুকূলে কই মাঠে উপরে উপরে দুতলা তিনতলা দিচ্ছেন 2 নম্বর খেলোয়াড় বলেন না পেলেন না অল্পের জন্য কই একেবারে টাফ একটু হয়ে গেলে বিপদ হতে পারত। রাস্তার মধ্যে যারা গাড়িগুলো দাঁড় করিয়েছেন কাজগুলো আপনারা ভালো করছেন না। আবারও দুর্দান্ত খেলছে আবারও তনয় নিচের থেকে কিছু ক্লোজ ফুটেজ নেই ক্লোজ নিচের থেকে 4K ছাড়া কিছু ক্লোজ ফুটেজ নেই দর্শকের একেবারে রাখতে পারলেন না কিছু ক্লোজ ফুটেজ নেই বাবু একেবারে কি করলেন একটু ভিতরে ঢুকে তারপরে যে সাইডে দর্শক আছে একটু দেখে দর্শক সেটা 4K লিখছ না আবার কোন দর্শক মারে খবর করবে না। আমাদের বিরতি মাত্র 1 মিনিট হাফ টাইম সর্বোচ্চ 1 মিনিট। দয়া করে ম্যানেজার বিনা খেলোয়াড় বিনা যারা যারা দর্শক কিন্তু আছেন দয়া করে আপনারা কেউ মাটি ঢুকবেন না। অল্প সময়ের ভিতরে আমাদের হাফ টাইম শেষ হবে। খেলার ফলাফলের মুহূর্তে একজন বেশি মাটি প্রবেশ করবেন না। দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও অনুরোধ করছি, কারণ আমাদের অল্প সময়ের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। ধন্যবাদ জানাই এলাকাবাসীকে, ধন্যবাদ জানাই আমাদের উপরে যে ক্যামেরাম্যান আছেন, ডাইরেক্ট লাইভে আছে। ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন চেয়ারম্যান লিটন ভাইকে, ধন্যবাদ জানাই বিআরডিএ চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাহেবকে। উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য ব্যক্তি গৌরবন। দয়া করে আপনারা কেউ মাঠে ঢুকবেন না, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে হাফ টাইম। খেলা পরিচালনা করছেন, খেলা শুরু হয়ে গেল। 8 নম্বর প্লেয়ার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন মনির খেলাঘরকে, আর উত্তর পাশে দেখতে পাচ্ছেন এখন ফ্রেন্ডশিপ স্পোর্টস কোয়ালিটিকে। বাম পায়ে শট করলেন, রাইডিং ব্যাক দিয়ে বা হামলা দেওয়ার চেষ্টা। আমার লেগে দেখতে তা না দর্শক বন্ধু, খেলা শুরু হয়ে গেছে। আপনারা সেই আনন্দে সকলে যদি একটা করতালি দিতেন তাহলে মাঠের পরিবেশটা সুন্দর আবারও তৈরি হতো। রিমঝিমি বাতাস, পরন্তু বিকেল, সুন্দর রোদ এই বিকেলে আজকে সকলকে জানাই আবারও ধন্যবাদ। ধন্যবাদ জানাই আল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে এই সুস্থ দ্বারা বিনোদনকে আয়োজন করার জন্য এই প্রবাসী কল্যাণ সংঘ এক হয়ে
সেই কাজগুলো আমাদেরকে করে দেখিয়েছেন। হাই ভোল্টেজের এই ম্যাচে দুদল খেলা করছে, ফ্রেন্ডশিপ ক্লাব এবং মনির খেলাঘর। ওইরকম দুজন দুটি দল আগে বসে লড়াই হচ্ছে। আপনাদের মধ্যে এই মুহূর্তে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দর্শক আর দর্শক। এদিকে আবারও সৌরভ সৌরভ কিন্তু আসছে তার সূর্য কোয়ার্টার ফাইনালে দেখেছি, এখনো তো দেখাতে পারেনি সৌরভ। জুম্মন এদিকে আবারও করতে পারো আক্রমণে সুমন দেখে নিচ্ছেন একেবারে অনেকটা উপর দিয়ে দুই বল দুইটা দেওয়া মানে মার আসলে বাংলাদেশ তাদের খেলা ফুটবল, বাংলাদেশের জনপ্রিয় খেলা হলো ফুটবল। আর আমাদের গরিবের যে কয়েকটি মাঠ আছে সে মাঠগুলির মধ্যে ঐতিহ্যবাহী মাঠ বহুদিন দেখলাম যে গোল 3-2 গোল কিন্তু গত বছর হয়ে গেছে এবং দর্শকরা টান উপভোগ করছেন। যত বেশি গোল হবে তত বেশি দর্শকরা উপভোগ করবেন। আর আজকে এই দুজনে বাংলাদেশ দল ভিত্তিক বিভিন্ন কাজে বিভিন্ন দলের করেছেন, বেশ কয়েকজন ফুটবলার করছেন ব্রাহ্মণবাড়িয়া ভৈরবগঞ্জ আশেপাশে রয়েছেন জেলায় ভালোভাবে বিভিন্ন তারা ফুটবলার করছেন এবং ফুটবলার করেছেন ফ্রেন্ডশিপ ফুটবলার রয়েছেন লম্বা করে হতে পারে। আমি অন্তরের দর্শক থেকে ধন্যবাদ জানাচ্ছি কালকে বছর ইউনিয়ন মানবিক সংঘকে। এই গ্রুপের অনেক সদস্যই আমার সাথে এর আছে এবং যোগাযোগ আছে। তারা কিন্তু শুধু গ্রুপ করে না, তারা আর্থিক সহযোগিতা একমাত্র ভিডিও শুট আমার গরিবের আশেপাশে বেশ কয়েকটি সেখানে পাশে দিকে আমার রয়েছে। একটা বিষয় সবসময় আমার মাথায় থাকে, দলের খেলা থাকে, পেমেন্টিং দলের খেলা থাকে, এইসব খেলাগুলি আমার উপরে বেশি পড়ে। তবে অত্যন্ত দুঃখের বিষয় গৌরবের এই মাঠে এইবারের যে টুর্নামেন্টে আমি দেখছি শুধু আগে উৎসুক জনতা গোল দিতে পারে সবাইকে বলছে এরা কইতাছে বয়স দিলাম আর ওই সমস্ত মাঠগুলি কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলে। আগের পুরান হিসাবে নতুন হিসাবে নিয়ে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় এবং জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এই টুর্নামেন্টে আপনি দেখেন আপনারা যারা এসেছেন প্রত্যেকটি খেলা এক একজন রেফারিকে এক একদিন পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে এবং মাঠে যদি বলছে কোনো সুবিধা দেওয়া হয়নি যাতে তারা এগুলোকে বাদ করে গেছে। ফেসবুক বন্ধ করে দেবো বাংলাদেশে অনির্দিষ্টকালের
হ্যাঁ সাইকেলের আলটিমেটাম দিছে আছে ফেসবুকে দিছে আসেন না বন্ধ করে দিন তো পরে দিছে বন্ধ করে দিলে ভালো আছে আমি আজকে দর্শকদের মাধ্যমিক ইউটিউব কি সরকারি নিয়ন্ত্রণে আছে আজকে তোরা আমাদের একটি খেলা আছে আমাদের একটি খেলা পাচ্ছি এই টুর্নামেন্টের আজকে আমরা আগের প্রতিষ্ঠা কইলে তোমার কইলা দিত না খেলা চলাকালীন সময় জানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দর্শকরা মুখোমুখি অনেক কথা করে এবং অনেক দর্শক উপস্থিত হয় আগামী শুক্রবার সম্ভবত যদি পরিবর্তন না হয় কোনো কারণে যদি পরিবর্তন না হয় তাহলে সেটা ভিন্ন কথা আপনি ধরে নিন একটা দুইটা মনে ধরে নিন যে আগামী শুক্রবার তারপর আপনাদেরকে মাধ্যমিকে আবারও মাইকি সরকার দিন এই টুর্নামেন্টের নিয়াবাড়ি ঐতিহ্যবাহী নিয়াবাড়ি মাঠের জনশীঘ্র অর্থায়নে আয়োজিত শিক্ষা টুর্নামেন্টের কেন্দ্রীয় আকর্ষণীয় এবং ঐতিহাসিক ফাইনাল খেলাটা আগামী শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে সবাইকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সেক্ষেত্রে আমি আবারও কারাবাসে এই মাঠে আমন্ত্রণ জানাচ্ছি টিভির মতো বোঝা যায় সুপ্রিয় দর্শক একেবারে টান টান উত্তেজনা একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন আপনারা লম্বা ট্রেন হতে পারে একেবারে লম্বা ট্রেন ওয়েবসাইট ওয়েবসাইট না অফসাইট কি দিছে সুন্দর একটি অফসাইট দিছে নি না নকশাত করে দিলেন একেবারে বিপজ্জনক একটি ট্রেন ছিল আমি দেখতে পাচ্ছি মনির ভাই অনেকটা পরিশ্রম করে যাচ্ছেন ওনার ট্রেনের জন্য আবার সুমন শরীর নিয়ে সাদা দই দুইটা খাইছে আন্তাজি কইলি ওদিকে আনতে আবারও শরীর বগুড়ি পরে কিন্তু তাকে করা পাওয়ার রেখেছে না অভিজ্ঞ ডিভিডের সুমন নম্বর একেবারে দুজনে করা পাওয়ার রেখেছিলেন তরল এদিকে মিস করে গেলেন আইও এটা জুলার একেবারে দুর্দান্ত দুটি দল কিন্তু তনয় আমার তনয় তিনজন হতে পারে কালকে আমি তো হাতে তোর কে যাবে কোনার দেখা যাক একেবারে দর্শকরা কিন্তু আরেকটি গোল চাচ্ছে দুদলের হোক দ্বিতীয় আরেকটি গোল চাচ্ছে এদিকে আবার শুয়েন কিন্তু না একেবারে দুর্দান্ত খেলা কিন্তু হচ্ছে আজকে আর 7 নম্বর চারটি পথে খেলোয়াড় ঘুরে বেকাদের সারে লাল ডলে বড় মনির খেলা করবে
কাজা যাইছেন কোন দল না আইছেন না বেলা বড়টা আইছেন বেলা বড় একটা বাদ বেলা বড় লোক আরেকটা কাটা আছে বাসগাড়ি মাঝখানে তো কালা এলো আরেকটা কাটা আছে বেলা বড় লোক আছে হেডে কেডা কেডা বলতেছে ভাই কেডা কেডা একটা তো বইরবে কাদা এটা মনির আরেকটা ভোট দিলে দিছে না বুঝতে দেবে বলে অনেক সুযোগ দিলেন ভাই আল্লাহ বাতাস দো মাঠ কানায় কানায় ভর্তি দর্শক বটলি বলদি ভালো খেলে ভালো ফুলে থাকে নেইমারের মতো অবস্থা কি করবো না বাংলা ফিরে থাকে মাঝ মারে দিতে দিতে এদের ডিফেন্স শক্ত করা উচিত মানুষের উপর পড়বো 2 তালা 3 তালা 3 মিলে পড়বো দৈরো এ ফায়দা ভাই পরে আমরা বৃষ্টি পড়ছে চরম একটা জায়গা ছিল তো থেকে তুই জানো ডিস্টার্ব হচ্ছে লাগে কিছু ক্লোজ লো বুঝা লইস না না বেটা চার বলে উৎসুক জনতা কি করছেন পরিবার 10 ফিরে দিয়েছেন ওখানে 5 নম্বর সুমন বাজার মাইকের সাউন্ড কই দিল বুঝলাম না মারা বাড়িয়েছেন লম্বা করে এখন তো অধ্যক্ষ আবারও মনে করা ঘর নিজেদের মধ্যে দেওয়া নেওয়ায় শরীরকে দিয়েছেন কি হ্যাঁ অফসাইড বল ভরবার আগে
আবার 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় মিস করে গেলেন। হ্যান্ডবল সৌরভ গোল থেকে মাদার 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় দেখে কিন্তু আগে দিবেন দিয়েছেন 7 নম্বর জার্সি পরে খেলোয়াড়কে দিয়েছেন সৌরভকে দেখা যাক একেবারে ছোট ঢোকায় ভয় কেন তো বললে কি হয়েছে সুযোগ কিন্তু বারবার আছে না এখানকার একটু কেউ বাদাম সাথে মা হইতাম না চাকরি কইলা করে লুই আমার লাগবে আবারও তুলে আসনা সৌরভ কিন্তু নিচে আল্লাহ বাতাস মাঠটা ছোট হয়ে গেছে মাঠটা বুঝতে চলে গেছে দূর দৌড়ি মারতে জাতীয় মাঠের কাছাকাছি জাতীয় মাঠে তোমার বড় থাকে কিন্তু ভিতরের জায়গাটাও দূরই পুরো মাঠ কিন্তু খেলে না মাঠের সাইড কিন্তু বাদ থাকে সাদা জার্সিটা হুদা ডিফেন্স করতেছে হ্যাঁ বেড়াতে বেশি চাপ বেশি বেড়াতে কি করবো নামটা কি দেখছেন শহীদ আসলাম মনের খেলোয়াড় কিন্তু দর্শকদের মধ্যে করে নিয়েছেন নাম্বার বাড়িয়েছেন দেখা যাক এখানে করা পাড়া রেখেছিলেন বাড়িয়েছেন ওখানে আপনার লেগে আমি স্ট্যান্ড ঘুরে যেতাম না কাটছে না বলটা ফিরে লেছি আবারও সেই সৌরভ অনুরোধ চেষ্টায় মনে খেলোয়াড় একেবারে মনে হচ্ছে গোল পরিশোধের সুমন কিন্তু দিয়েছিল সেদিকে খেলোয়াড়কে ম্যানলিয়ানি শট মারে কর্নার দিলি কি জায়গা দিতে হবে তুমি করার জন্য জায়গা দিতে হবে সুমনকে দিয়েছেন এখানে গোলকিপার সরাসরি কথা সালে কিন্তু বলটা ব্যানগুলো ভিতরে আছে দৌড় দিতে পারে ওই তো দরকার দরকার আছে আর কাই লাগছে বললো জিরাইছে একটু কাটলে আবারও সুমন করে এগিয়ে আসছেন মেম্বার সাহেব বাদাম চার নম্বর জার্সি পরে খেলোয়াড় দিয়েছেন সুমনকে সুমন দশ নম্বরটা আউট বল শট মারা রাসিন মান করতে পারে না আবারও ফ্রান্সি ওখানে করে বল ও ঠিক আছে কিরা সঙ্গ চণ্ডীবের ঠিক আছে একটা চণ্ডীবের আর একটা হচ্ছে গরিব একাদশ গরিবের আজকে রবিবার দেখে নিচ্ছেন আল্লাহ থেকে সারা দেশ কমপ্লিট শাটডাউন কেনা দিচ্ছে ভাই যে একটা উপকার করছো এলা কি করতে জানাস তার বয়স তাকে দিবেন এখন কুলবো আড়াই নিলেন একদিন প্র্যাকটিস করলে আবার সব ঠিক হয়ে যাবে জনতা উৎসব গোল দেওয়ার একটি প্রস্তুতি রয়েছে
গৌরব একাদশ কর্নার কিক করছেন। বাদাম লয়ে নিচে তো ওর ভাই দেইতে আমার বুঝছে পারলি না আরে না ভূতিটা বেচা লাগছে যাইস এই তুই আর আব্বা ডাকবে নাকি তোমার আব্বা ডাকতো যে পরিমাণ বল এমনি চাপে এমনি শর্টও নেই হিট নাই ফুলাফানি শুনলে এই টিমটা শুনলো হিট নাই ও আল্লাহ বাতাস দো বাতাস দো বাতাস দো বাতাসটা আর কোন দেখলে আরো 2 ঘন্টা লাগবে সমস্যা না মানুষ একটা না মোটামুটি জায়গাটা মধ্যে প্রচুর লোক কিন্তু সাড়ে পাঁচ টাকা নাই দিকা আবারও সুজমন রিসিভ করতে না দে নামাই দিতে রে বুড়াই দে মেন দি হেলকা কত দূর তারা 10 মিনিট একটু পরে তো অ্যাম্বুলেন্স ছেড়ে যাওয়া লাগবে দুর্দান্ত মানে দর্শক আমাদের ফাইনালের সম্ভাব্য তারিখ আগামী শুক্রবার যদি পরিবর্তন হয় পারলে আর একটু পিছিয়ে দে আমি সেটআপ রেডি করি না হলেও মাইকিং করবো কিন্তু সম্ভাব্য তারিখ আগামী শুক্রবার দুর্দান্ত দেখে নিচ্ছেন কাকে দিবেন সৌরভ সৌরভ বাড়িয়েছিলেন সুমনকে আবার একটু দেখে নিচ্ছেন গুণমান একেবারে গড়ের জন্য কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে গড়ে 180 নি না আমি গেলে বগা আবারও একেবারে এর কি আরেকটু আকেলে মাল লইলে রে পুরো দেবে গা আবারও খেলা শুরু হচ্ছে কিন্তু সিয়ার দেনে গেলে দিলে সিয়ার দা বাইরে বেরিয়ে গেল সৌরভ ভাই হ্যাঁ তো শেয়ার দিব কেমন এমনি তো ওইদিকে চারটা মধ্যে শুরু দিয়েছিলেন একটা কর্নার পেয়েছে গৌরব একাদশ কর্নার ঠিক করবেন সবাই ধারণাকে গোল করবেন দর্শক মাঠের কানায় কানায় ভর্তি রয়েছে ঠিক করেছেন হালকা কিক খেলা হচ্ছে দিয়ে ভিতর চণ্ডীগড় একাদশ বল নিয়ে এগিয়ে যাচ্ছে আবারও কি হলো এটা হ্যান্ডবল অফসাইড কেমনে বলা গেছে আচ্ছা ঠিক আছে করছে আইকো গোল একেবারে চমৎকার খেলায় কিন্তু দর্শক প্রতিদল খেলোয়াড়রা বিশেষ করে মহিন খেলাবার দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলার উপর দর্শকদের টাইমে তো নাম মাথা বাগার চিন্তা ভাবনা করতেছে তোমার দরজা তো মোহাম্মদ টাকা দেবো না
মাইকের ভিতরে শরীফ বুঝছে না বুড়ার মাথায় খেলছে তো গোল কি অনেক সেন্সি নিবি না বলাতের বাদ গেছে অন্যনি দৌড়ছে তো এইটি দেখছস মিস্টেকটা না দেখছস 300 টাকা কেজি বুঝি বাদাম দিয়ে তো 300 টাকা কাজ হই 150 টাকা 300 তো বাইজা বেশ বই এর কাছে 150 150 100 টাকা আগের আলাপ করলেন মানে বাড়তি আমার সবজি হয়ে গেছে 100 টাকা ভালো খেলে দে দে একটা দে চল 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 গলার আওয়াজে জুতা গেল গা সঞ্জয়